সুপ্রভাত জানাই সকলকে। ঘড়িতে এখন সময় 5টা 30। আজকে একটু ভোর ভোরই উঠেছিলাম। আসলে নিজের শরীরটা অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিনই আমি কোনো কাজে যাচ্ছিলাম না। স্কুলও বন্ধ হয়েছে অনেক দিন, তো আজ থেকেই শুরু করলাম নিজের কাজে ফেরার। তো আজ স্কুল জয়েন করব, তাই একটু সকালে উঠেছি। উঠে নিজের বিছানাপত্রগুলো গোছ করে এবার যাব নিচেতে। বুঝতেই পারছো শরীরটা অসুস্থ ছিল, তাই দিনের শুরু আর দিনের শেষ হয় ওই ওষুধ দিয়েই। তাই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ওষুধ খেয়ে দিনটা শুরু করলাম। যেহেতু বাঙালি ঘরে আমরা, সেহেতু বুঝতেই পারছো প্রথমে উঠে ছড়া ঝাড় দিয়ে তারপর শুরু হয় সংসারের অন্যান্য কাজ। সমস্ত কিছু টুকটাক কিছু সেরে নেওয়ার পর বসেছিলাম আনাজ কাটতে। যেহেতু কিছুটা রান্না করে আমি স্কুল যাব, ওই জন্যেই প্রথমেই বসেছিলাম আনাজ কাটতে। অনেক দিনই স্কুল যাইনি, মনটা বেশ ছটফট করছে। বাচ্চাগুলোর সঙ্গেও অনেক দিন দেখা হয়নি, আমার নিজের কলিগদের সঙ্গেও অনেক দিন দেখা হয়নি। মনেতে বেশ একটা আনন্দও ছিল যে অনেক দিন পরে ওদের সঙ্গে দেখা হবে আমার। যাই হোক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বুঝতেই পারছো একটু তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হয়। ঝটফট করে কিছুটা রান্না তো সারতে হবে, নিজের রেডি হওয়া আছে, ছেলেও অসুস্থ, তাকেও কিছুটা দেখে তারপর বেরাবো আমি স্কুল। সমস্ত মেয়েদের জীবনেই তো বুঝতে পারছো হাজার একটা কাজ নিয়েই তাদের দিন কেটে যায়। যাই হোক, আনাজ কেটে এবার ঢুকবো রান্নাঘরে। কি রান্না করব তা কালকে রাত্রেবেলায় মায়ের সঙ্গে ঠিক করেই রেখেছিলাম। আমি একটু রান্না করব মুগের ডাল, আর ওই আলু কেটেছিলাম, আলু আর সয়াবিনের তরকারি করব, আর বেসন বড়ার একটু ঝাল করব। আমি এইটুকুই রান্না করে যাব, বাকি এবার মা মাছ ভাত এগুলো সব মা করবে। সোমবার দিন আমি আর আমার শাশুড়ি মা দুজনেই নিরামিষই খাই, শিবের বার, সেই জন্য ওই জন্য নিরামিষই রান্নাটা আমি করে দিয়ে যাব। মা পরে ভাত আর সয়াবিনটা রান্না করবে। আস্তে আস্তে শুরু করলাম রান্না। এই যে বেসন বড়া করার জন্য বড়াগুলোকে তেলেতে বেশ লাল লাল করে প্রথমে ভেজে নিই। তা আমি জানি না তোমরা এটা কে বা কজন খাও, কিন্তু আমাদের বাড়িতে এটা মাঝে মধ্যেই হয়। এই যে দেখো, রান্না করেছি ডাল আর বড়ার ঝাল, যেটা একটু পুড়ে গেছিলো। আজকে অনেক দিন পর রান্না করছিলাম, তো গ্যাস কমাতে ভুলে গেছিলাম, তো এগুলো একটু পুড়ে গেছিলো। আর এটা হয়েছিল আলু সোয়াবিনের তরকারি। তারপর 1 কাপ চা করে চলে গেছিলাম ওপরে নিজে রেডি হওয়ার জন্য। অনেক দিন পর আই কার্ডটা দেখে বেশ ভালো লাগছে, কোথায় যে ছিল তার ঠিক নেই এরকম। যাই হোক, নিজে হালকা হালকা হয়ে রেডি হতে শুরু করলাম, একটু তাড়াহুড়োর মধ্যেই, সঙ্গে চাটাও খাচ্ছিলাম একটু একটু করে। দিয়ে রেডি হয়ে মনে তো বেশ ফুর্তি, যাব আজকে স্কুল। টিফিনও ভরে নিয়েছি, জল টিফিন সব ব্যাগে গোছ করা হয়ে গেছে। এবার নামবো নিচে, দিয়ে রওনা দেবো স্কুলে। এবার তোমাদের সঙ্গে দেখা হবে একদম স্কুলে। স্কুলে তো টাইম পাবো না, একদম টিফিন টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে। এইটা আমাদের টিফিন টাইম, যে যা খুশি বকে যাচ্ছে মোটামুটি। একদম কোনো কথা হবে না, অনেক দিন পর এদের সঙ্গে দেখা। এই টাইমটাতে আমরা খুব আনন্দ করি, খুব মজা করি। আরেকজন সব বাচ্চারাও এখানে টিফিন করছে। তো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার অন্য ব্লগে।